হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল রাইট সুমন্ত। আজ আমরা দেখব যে মোবাইলের মাধ্যমে কিভাবে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করার জন্য আমাদের চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। কি অ্যাপ ইনস্টল করতে হবে? অ্যাপ ইনস্টল করতে হবে আধার বা আধার অ্যাপ। এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে ওপেন অপশনটা ক্লিক করব। এখানে কিছু পারমিশন চাইছে। সেই পারমিশনগুলো আমরা দিয়ে দেবো। এখানে বলেছে দে অ্যালাও আধার কার্ড টু টেক ফটোস অ্যান্ড রেকর্ড ভিডিওস। ইয়েস অ্যালাও করব। অ্যালাও করার পরে এখানে নোটিফিকেশনটাও অ্যালাও করে দেবো। এখানে কল অপশনটাও অ্যালাও করব এবং মেসেজ অপশনটা অ্যালাও করে দেবো। তারপরে এখানে বলেছে যে বিগ্যান জার্নি। তাহলে এই অপশনটা ক্লিক করব। কন্টিনিউ টু রেজিস্টার এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আধার নাম্বারটা দিতে বলেছে। আধার নাম্বারটা আমরা দিয়ে দেবো। আধার নাম্বারটা দেওয়ার পরে তারপরে কনফার্ম আধার নাম্বারটা এটা ক্লিক করব। এখানে যে চেক বক্সটা রয়েছে সেই চেক বক্সটা দেব। তারপরে এখানে আমরা যে নোটিফিকেশন রয়েছে এটা পুরোটা পড়ে নিয়ে কন্টিনিউ অপশনটা ক্লিক করব। এখান থেকে সিম চুজ করতে বলেছে যে সিমের সাথে আপনার আধার নাম্বারটা লিংক রয়েছে সেটাতে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে সেন্ড মেসেজ আসবে এবং ভেরিফাই মোবাইল নাম্বারটা আসবে। আসার পরে এখান থেকে ফেস অথেন্টিকেশন এটা চেয়েছে। ফেস অথেন্টিকেট করতে হবে আপনাদের। ফেস অথেন্টিকেট করার পরে এখানে আপনাদের ফেচ হয়ে গেছে সব ডিটেইলস। ডিটেইলস ফেচ হয়ে যাওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন। এখানে 6 ডিজিট পিন আপনাদের দিতে বলেছে। সেই 6 ডিজিট পিন আপনারা দিয়ে দেবেন। স্টিড 6 ডিজিট পিন দেওয়ার পরে এখানে কনফার্ম পিন অপশনটা ক্লিক করবেন। এখান থেকে বায়োমেট্রিক অপশনটু অ্যালাউ পারমিশন এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আধার কার্ডটা ফেচ হয়ে গেছে। ফেচ হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের বায়োমেট্রিক লক বা আনলক এখান থেকে করতে পারবেন। এখান থেকে তাহলে বায়োমেট্রিক লক হয়ে গেছে। এখান থেকে আপনি বায়োমেট্রিক আনলকও করতে পারবেন সঙ্গে, সঙ্গে। এখান থেকে তারপরে আমরা যাব হচ্ছে সার্ভিস অপশানে। সার্ভিস অপশানে গিয়ে এখানে দেখুন যে মোবাইল নাম্বার চেঞ্জ, অ্যাড্রেস আপডেট এবং রিভিউ ফ্যামিলি রিকোয়েস্ট এখান থেকেও আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ফ্যামিলি, এখান থেকে আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। কোন অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন? যে ফ্যামিলিতে এক্সিস্টিং যে ফ্যামিলি মেম্বার রয়েছে, সেই ফ্যামিলি মেম্বারের আপনারা ডিটেইলস দিয়ে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। এই ভিডিওটা আমি পরে নিয়ে আসব। আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনাদের কোনো ডকুমেন্ট ছাড়াই আপনারা আধার থেকে অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করতে পারবেন। আগে আমরা দেখি যে মোবাইল নাম্বারটা কিভাবে আমরা চেঞ্জ করব। তাহলে মোবাইল নাম্বারে এখানে যাব। মোবাইল নাম্বার এখানে গিয়ে আমরা এখানে এই যে চেঞ্জ কন্টিনিউ আপডেট মোবাইল নাম্বার এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভেরিফাই নিউ মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। ভেরিফাই নিউ মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনটা ক্লিক করব। সেন্ড ওটিপি যাবে। তারপরে আমরা ডান করব এবং ভেরিফাই ওটিপিও আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে ফেস অথেন্টিকেট করতে বলবে। এখান থেকে ফেস অথেন্টিকেট করে পেমেন্টটাই করলে আপনাদের মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে। আর পেমেন্টটা আপনাদের ৳৭৫ করতে হবে। এখান থেকে আপনারা মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। বা সেভ এক্সিট আপনারা যদি না করতে চান, আমি আমার মোবাইল নাম্বারটা আপডেট করতে চাই না। তার জন্য আমি এখানে সেভ এক্সিট করব। তারপরে এখানে যে এসআরএন নাম্বারটা রয়েছে এটা আমি ডিলিট করে দেব। আপনার এগুলো করতে পারবেন। তাহলে কিভাবে মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যায় আপনারা দেখে নিলেন। যে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কোনো জায়গায় কোনো বুঝতে প্রবলেম হলে নিশ্চয়ই কমেন্ট করবেন। আমি হেল্প করব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।